সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি একদম আলাদা। আজকে আমি নিয়ে এসেছি মালপোয়া, তবে কোনো রসে ডোবা মালপোয়া নয়, শুকনো মালপোয়া। এটা আমাদের এখানে প্রচুর প্রচলিত। তো চলো তৈরি করে নিই। এর জন্য যেটা প্রথমে লাগবে ময়দা আর চালের আটা। তো এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি, এই বাটির 1 বাটি। সম পরিমাণে নিয়েছি চালের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। সমস্ত জল কিন্তু আমি একসঙ্গে দেব না, একটু একটু জল দেব আর এর ব্যাটারটা তৈরি করে নেব। এর মধ্যে আটাটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে, যাতে এই যে মালপোয়া সেটা যাতে ফুলে যায়। তো আটা অলরেডি মাখানো হয়ে গিয়েছিল। এবার আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দেবে, যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেবে। এই যে মধ্যেখানে জল একটু কমে গেছিলো, তাই ঈশান কিন্তু আবার এনে দিয়েছে। আর এই জলটা দিয়ে আমি এইভাবে মাখাতে মাখাতে দেখো এর ঘনত্বটা কীভাবে রাখবো আর কি, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। ব্যাটারটা অলরেডি তৈরি হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো যে এর ঘনত্বটা আমি কতটা রাখছি। তো চলো অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ তেল সম্পূর্ণ শেষ হয়ে গেল। তো চলো তেল গরম হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে এই ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। তোমরা যত বড় মালপোয়া করবে সেই অনুযায়ী হাতাতে করে বা চামচে করে এখানে ব্যাটারটা দিতে পারো। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একেবারে মিডিয়াম টু লো, আর আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই যে দেখো কত সুন্দর ফুলেছে, দেখেই বুঝতে পারছো। যেহেতু এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তাই রসে ডুবাবার কোনো প্রয়োজনই নেই। এটা শুকনো অবস্থাতেই খাওয়া যাবে। আর তোমরা যদি চিনির পরিমাণ একটু কম দাও তাহলে রসে ডোবা মালপোয়া করে নিতে পারো। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে সবগুলো মালপোয়া কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কতটা হয়েছে, একেবারে পুরো থালা ভর্তি হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে। চলো শুধু দেখলেই হবে না, তোমাদের একটা ভেঙেও দেখায় ভিতরটা কত সফট এবং জালিদার হয়েছে। না ভাঙলে তোমরা বুঝতেই পারবে না। তো চলো একটা ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখো কতটা সফট হয়েছে, আর ভিতরটাও দেখো কতটা জালিদার হয়েছে। তো অল্প সময়ের মধ্যে তোমরা এইভাবে চট করে জলখাবার তৈরি করে নিতে পারো। আর হঠাৎ কোনো গেস্ট চলে আসলেও তোমরা কিন্তু এটা 5 মিনিটের মধ্যে রেডি করে নিতে পারো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ধরনের রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।